বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসছি ভারতবর্ষের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে। দর্শক, আমি বর্তমান ইলিশ ধরা নৌকায় বসে আপনাদেরকে দৃশ্য দেখাইতেছি। দেখেন, জাল ফালানোর দৃশ্য দেখানো হয় না, কারণ অনেক সময় হয়ে যায়, ভিডিও লেন্থ বাইরে যায়। নৌকায় বসে আসলাম এতক্ষণ, এই যে এখন জাল উঠানো শুরু করলো। দেখেন, আমরা আছি নদীর মাঝখানে, বর্তমান নদীর সেন্টার ধরা যায়। জাল তোলা আমাদের মাত্র শুরু হলো। দেখেন, আমি চাটাই বেড়ে নিয়ে বসে আছি। কি ধরনের ইলিশ হয় উপরওয়ালা দেয় আমাদের, সরাসরি আপনাদেরকে দেখাবো। অনেক লম্বা জাল, ভিডিও দেখতে থাকুন না দর্শক। এই যে দেখতে দেখতে দেখেন, এই দুই হাতে দুইটা এসে গেছে। হ্যাঁ, ইলিশ, জোপা ইলিশ। এখানে এই যে দেখেন, বলছিলাম যে ইলিশ মাছ ভাগ্যের মাছ। এই যে দেখেন, দুই হাতে দুইটা একসাথে আছে। আমি ছাড়াইয়া দেখাইতেছি দৃশ্য আপনাদেরকে। এটা ছাড়বো, ঝাঁকি দিলেই ছাড়বো। এটা মাত্র ফাঁস খাইছে। দেখেন দর্শক, ইলিশটা একদম লাল ডগডগা ইলিশ। এটা আপনাকে দেখাইতেছি আমি। এক হাত দিয়ে ছাড়াইতেছি, এক হাতে ক্যামেরা আছে দর্শক, কারণ ভালো লাগছে ইলিশটা দেখে, ওই জন্যই খুলতেছি। এই যে দেখেন, কি সুন্দর ইলিশ। এই যে দেখেন, লেজাটা কিভাবে লড়াইতেছে। এই যে দেখেন, একদম সোনালী রঙের দর্শক। এরকম ইলিশ খাওয়ার জন্য সেই টেস্টি। হ্যাঁ, এটা আপনাদের বাংলাদেশের পদ্মার ইলিশের মতো টেস্টি হবে দর্শক। অনেকেই আমাদের বাংলাদেশের ভাইরা কমেন্ট করেন যে ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ হয়, আজকে নতুন শুনলাম। দেখেন, ব্রহ্মপুত্র নদীর ইলিশ কি সুন্দর সোনালী রঙের, একদম গোলগাল চেহারা। এই যে দেখেন, দেখাইতেছে। এই যে দেখেন, কি সুন্দর। এই যে দেখেন, দেখতে দেখতে আরো একটা, এই যে আরো একটা উঠে আসছে। এক এক করে ইলিশ উঠাই আছে, আমি আপনাদেরকে দৃশ্য দেখাই আছি দর্শক। ভিডিও জুড়ে থাকবেন, আরো অনেক মাছ হবো আমাদের আশা আছে, কারণ মাছ হয়েই আছে সবারই, আমাদেরও হব। আমাদের তো আরো বেশি হইতে লাগে, উপরওয়ালার কাছে আসা যায় আমাদের আরো বেশি হইতে লাগে। দেখা যাক কত দূর হয়। দর্শক, অনুভূতিটা কিরম লাগছে ইলিশ হলে? খুবই ভালো লাগে। মাছ ধরা দৃশ্য না, আমার তো মন মতো। আমি নিজেও খুবই মাছ ধরি, কিন্তু ইলিশ মাছ ধরি না, ভাটায় আসি না। ইলিশ মাছ অন্য ধরে, সেটাই আপনাদেরকে দেখাই থাকি। আর ভাই ভাগি ভাতে যায়, এরকম আছে অনেক, ওইটাই দেখাইতেছি। আজকে খুবই কুয়াশা। এই দেখেন, ঘন কুয়াশা। মানে কি, এটা বৃষ্টির জন্য এরকম হয়েছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে সকালে, আবার এখনো যে বৃষ্টি হবো ওইরকম ভাব। পানি দেখেছে, দেখেন কি পরিষ্কার পানি, একদম ঢেউ নাই, কোনো কিচ্ছু নাই, একদম সুন্দর। দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে দর্শক, এই যে আরম্ভ হলো বৃষ্টি। ওই জন্য অল্প মানে কুয়াশার ভাব, খোলা দেখা যায়। হ্যাঁ, আরে মদন, ডাক দাও না কে ভাই, ডাক না দিলে আসবা, ডাক দাও। আইসে, এই যে দর্শক, আইসে একটা কইছে। এই যে দেখেন, কি লাফালাফি বাজাইছে, আইসে দেখেন কি লাফালাফি বাজাইছে। দেখো তো আরেকটা আইলো নি। এই যে দেখেন, এটা কিন্তু আমরা আনি নাই, এটা জোর করে আইসে ফাঁস খাইয়া। হ্যাঁ,
সাইরে দিলে বাঁচবো না, নাহলে সাইরে দিতাম এটা। এই দেখেন কি সুন্দর, এটা নতুন করে আসলো। এক এক করে আমাদের 5টা হয়ে গেল ইলিশ। দর্শক অনেক ইলিশ হবো, আমাদের আশা আছে, দেখা যাক কি হয়। একটার পর একটা ইলিশ মাছ যখন জালে ফাঁসে, হাতের কাছে আসে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর দেখেন মাছের লড়চড় করার দৃশ্য দেখেন, মুখটা কিভাবে লড়াইতেছে। আরো আইলো নাকি? এই দেখেন আরো একটা আসছে, এই এই আরো একটা, এটাও ভালো বড় আছে। এই দেখেন এক এক করে কয়েকটা হলো না, আরো হবো দর্শক। ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না দর্শক। ধরেন আমি যে জায়গায় আছি এটা দ্বীপ, ব্রহ্মপুত্রর মাজুলি যেরকম দ্বীপ ওইরকম দ্বীপ ধরেন। আরে পাশে প্রায় 15-20 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নাই, জনশূন্য। এই যে দেখাইতেছি, দেখেন আপনি, দেখাইতেছি দেখেন, ক্যামেরা ঘুরে আপনাদেরকে সব দেখাইতেছি আমি। গাড়ি ঘোড়ার কোনো যোগাযোগ নাই, পায়ে দলে হাইটে আসতে হয় 8-10 কিলোমিটার, সোজা পায়ে হাইটে। গতিকে আপনাদের জন্য বহুত পরিশ্রম করি, আর আপনারা সামান্য একটা লাইক দিতে দ্বিধাবোধ করবেন। দর্শক ভালো থাকবেন। এই যে দেখেন আবারও জাল উঠাইতেছি। আসো গো, কি জানি কও ভাই, মদন না, পদ্মার ইলিশ। আসো গো পদ্মার ইলিশ, আপনাদের দেশের নাম বলি পদ্মার ইলিশ। ময়মনসিংহ থেকে এক ভাই কমেন্ট করছিলেন, খুব ভালো লাগছে ইলিশ ধরার দৃশ্য দেখে। কুয়েত থেকে এক ভাই কমেন্ট করছেন, ইলিশ ধরার দৃশ্য দেখে কাকা ভালো লাগছে। এক ভাই কমেন্ট করছিলেন, এটা কি নামটা মনে আসতেছে না, সিলেট থেকে, সিলেট বাংলাদেশে, খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগার কথা শুনে আমাদেরও খুব ভালো লাগে, কারণ ভালোকে সবাই ভালোই বলে। দর্শক এই দেখতে দেখতে দেখছেন আর একটা উঠে আসলো। যাই হোক, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো। এটা দেখেন ইলিশটা অনেক সময় হলে বাচ্চে, এটা কিন্তু অত যে একটা তা না, লড়চড় কম করে। এই যে দেখেন লড়চড় কম করে, কারণ অনেক সময় হলে এটা ফাঁস খেয়ে আটকে আছে ফাঁসি জাল। কয়েকটা হলো দর্শক, এক এক করে দোকান দিতেছি ইলিশের, আপনারা খরিদ্দার। যাই হোক আরো একটা, আসো দামদম পদ্মার মাসি না, পদ্মার মাসি আসো। অত পরিষ্কার দেখা যায় না, তার মানে মেঘ না, খুব মেঘ থাকাতে অল্প আন্ধার দেখা যাইতেছে দর্শক। যাই হোক আজকে বৃষ্টি হওয়া ভালো, বর্তমান বৃষ্টি হইতে লাগে, বৃষ্টির অপেক্ষায় আমরা সবাই আছি দর্শক। এই যে দেখেন, এই যে দেখতে দেখতে আরো একটা দেখছেন, এটা একদম খাঁটি সোনা দর্শক। এই যে দেখেন খাঁটি সোনা দেখছেন তো, এখন এটা সোনালী রঙের ইলিশ, এটা খাঁটি সোনা পদ্মার ইলিশ। এই যে দেখেন ব্রহ্মপুত্র নদীতে আসলো কোনবা রাস্তা হয়ে, রাস্তা ভুল করে এসে পড়ছে দর্শক। দেখেন এই যে হয় কি না, দেখেন তো সোনালী রঙের ইলিশটা। আসো আসো আসো, এদিকে বোধহয় পানি কম আছে না, জাল ভাসছে, বরাবর জাল ভাসছে। এই যে দেখেন দর্শক, জালের পাতারিগুলো দেখা যায়, মানে গভীর পানির থেকে জালটা লাহে লাহে ভাইটে এই যে কম পানিতে আসছে, বরাবর পাতারি দেখা যাইতেছে। এই যে দৃশ্য দেখে অনেক ভালো লাগে। একা একা এসে এই যে বসে নৌকাতে বসে, যন্ত্রচালিত নাও, যাইতে
সময় লাগে না, পারে যাইতে অল্প সময় যাওয়া যায়। বসে দেখাই আপনাদেরকে, খুব ভালো লাগে। দর্শক, এই ব্রহ্মপুত্র নদী এক সময় এরকম হয়, বাড়ি ঘর ভাঙ্গে সব মানুষের কি না করে। এই যে এই বালুচর গুলা দেখতেছেন, এগুলো সব অনেক জায়গায় গ্রাম ছিল, বিদ্যুৎ ছিল, কত কিছু ছিল, সব ধ্বংস হয়ে গেছে এই নদীর কবলে পড়ে, সব ধ্বংস হয়ে গেছে। এই নদী কোন সময় কোন দিক গতি করে কিচ্ছু বোঝা যায় না, কিছু কোয়া যায় না। দর্শক, এই দেখেন, দেখতে দেখতে আরো একটা, এই যে হে পড়ে গেল, পড়ে গেছে, এটা আন্ধারে থাকলো। এই যে এখানে দেখেন, দেখছেন? যাই হোক দর্শক, এইখানে কয়েকটা আছে, ডোবরার মধ্যে পড়ে, পড়ুক, পড়লেই ভালো। জাল উঠানো আমাদের শেষ দর্শক, এই যে আমাদের ড্রাম, আর জাল নাই, জাল উঠানো শেষ। আজকের মতো মাছ আমাদের এই কয়টাই হলো। দর্শক, ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যন্ত্রচালিত নাও এই যে স্টার্ট হইতেছে মেশিন। আজকের মতো এটি, আসসালামু আলাইকুম।